মাথাটা ছড়া। এই তো সবাইকে দেখা যাচ্ছে ক্যামেরা, এই তো ক্যামেরা দেখা যাচ্ছে। আরে ভিডিও করতে তো না দেখি সামনে উপরে দেখি। ছাড়বে না বাবা, ক্যামেরাটা সবাইকে দেখা, ক্যামেরাটা দাও দাও দাও। নমস্কার বন্ধুরা, আকাশ পিএ লাইফস্টাইলে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বুঝতে পারছেন আমার বাড়িতে আজকে চাঁদের হাট বসেছে, মানে আমার ভাই, দিদি, জামাইবাবু বা দিদির ছেলে টেলে মানে সবাই এসছে আর কি, মা বাবা বাদে, মানে আমার মা বাবা বাদে সবাই এসছে। আর আসার কারণটা হলো ডিসেম্বর মাসে আমাদের এইখানে মানে আমাদের গ্রামে কালী পূজা হয়, সেই কালী পূজা উপলক্ষেই আর কি এসছে। এরা তো কিছুতেই আসবে না ঠান্ডার কারণে, আমি অনেক বলে কয়ে নিয়ে এসছি আর কি। আর এখন দুপুরে খাওয়া দাওয়া করে একটু গল্প করে নিয়েছিলাম, নিয়ে আর এখন এই যে ফল কাটা চলছে, ফল কেটে এদিকে খাওয়া চলছে আর এদিকে গল্প আড্ডাও চলছে। এদিকে ফল খাওয়া শেষ আমাদের, তার সঙ্গে সঙ্গে এবার মিষ্টিটাও নিয়ে আমরা বসে পড়লাম। মানে খাওয়া আমাদের বন্ধ হচ্ছে না। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ পরেই ফলটা খেলাম, আর এখন হচ্ছে দিদি মিষ্টি নিয়ে এসেছিলো, সেইটাই আর কি বাচ্চারা খাবে বলছে। বাচ্চাদের সঙ্গে সঙ্গে আমাদেরও যাতে একটু খাওয়া হয়ে যায়। আর আমাদের এখানে মিষ্টি ভক্ত মানে সবাই, আমি যেরকম, আমার জামাইবাবু কেন বা আপনাদের দাদা, আমার ভাইটাই সবাই খুবই পছন্দ করি মিষ্টিটা। আর এই দিকে দেখুন আমার দিদি মানে ঘুমে পুরো একদম সেই অঘরে ঘুমায় বলে না, সেই রকম ঘুমাচ্ছে। আর এদিকে আমার ভাইয়ের বউ তার কীরকম অবস্থা করছে দেখুন, মেকআপ করছে আর কি, ও করছে এদিকে আবার হাসছে যে দিদি তুমি জাগো জাগো, দেখো তোমার মুখটা আমি কি করেছি। আর ও তো ঘুমিয়ে, আমরা তারপরে ওকে মানে ক্যামেরাতে ছবি তুলে ওকে দেখিয়েছিলাম, দেখ তোর মুখের কি। ও তো উঠে অবাক, আমার মুখটা এইরকম কি করে হলো। আর এইখানে একটু আমি আর কি নিচেতে যে বিছানায় জায়গা পাচ্ছিলাম না, নিচেতে একটু রেস্ট করছিলাম, একটু মোবাইল দেখা, শুয়ে থাকা একই। আর তার সঙ্গে সঙ্গে দেখুন আমার পুচকিটাও আমার পাশে এসে আর সন্ধ্যাবেলা আপনাদের দাদা একটু বাজারে বেরিয়েছিল আর কি, টুকিটাকি কিছু দরকার ছিল। আর তখনই আমাদের পাড়ার যে পুজোটা হচ্ছে না কালী পূজা, ওই ঠাকুরটা আর কি নিয়ে যাচ্ছে, দেখেছেন কত বড়। আর এইখানে আপনাদের দাদা আমাকে বাড়িতে বলেই গিয়েছিল যে তুমি শুধু তরকারিটা করে নিও আর আমি রুটি কিনে নিয়ে আসবো। সবাই মোটামুটি আমরা রুটি খাই। আর রাত্রিরে খাওয়া দাওয়ার জন্য আমি করেছিলাম পালং পনির, আর তার সঙ্গে আপনাদের দাদা ওই রুমালি রুটি কিনে নিয়ে এসেছিলো। আর সন্ধ্যাবেলা একটু টিফিন করার জন্য আপনাদের দাদা বলছিল যে বাইরে থেকে কি কিছু নিয়ে আসবো। আমি সেই বাইরে বেরিয়েছি, আমি বলেছিলাম যে না তুমি অল্প করে একটু বোনলেস চিকেন নিয়ে আসবে, আমি সন্ধ্যাবেলা ওইটাকেই আর কি বাড়িতে পকোড়া করে নেবো। আমার মনে হয় বাইরের থেকে বাড়িতেই একটু নিজে হাতে মানে পকোড়াটা করে নিলে মনে হয় ভালোই স্বাদ লাগে। আর আপনাদের দাদার সঙ্গে কিন্তু আমার ভাই গিয়েছিল। আপনাদের দাদারা যাওয়ার পথেও দেখেছে ঠাকুরটাকে নিয়ে যাওয়া হচ্ছে, এখনও পৌঁছায়নি আর কি। আসার পথেও মানে যখন বাড়ি ফেরত আসছে তখনও দেখছে ঠাকুরটাকে নিয়ে যাওয়া হচ্ছে। দেখুন ঠাকুরটা হাইটে কতটাই বড়। আর গ্রামের ভেতরের রাস্তা অনেকটাই প্রবলেম হচ্ছিল, ওই জন্য একটু সাবধানে যাতে না ঠাকুরের কোনো মানে ভাঙাচোরা হয়ে যায় সেই রকমভাবে আর কি সাবধানে নিয়ে যাচ্ছিল। আপনাদের দাদাও চলে এসছে বাড়িতে, আর আমিও চিকেনটাকে ধুয়ে তাড়াতাড়ি করে পকোড়াটা ভেজে নিচ্ছিলাম, কেননা আমরা টিফিনে চা আর পকোড়া খাওয়া হবে। আর এইখানে ভাইয়ের সঙ্গে একটা বিষয় নিয়ে একটু দু ভাই বোনে একটু আলোচনা করে নিচ্ছিলাম। আর সবাই আর কি আমার ওপরের ঘরে আছে। এইখানে আমার ভাই একটু রান্না টান্না পারদর্শী আছে, আমাকে একটু বলে দিচ্ছিল তুই কি ঠিকঠাক করছিস, স্বাদ কীরকম হবে, খেতে কীরকম হবে। আমি বলি তুই তো করে খাওয়াস, তোর বাড়িতে গেলে আমি করছি, তুই খেয়ে দেখবি কীরকম লাগে না লাগে। ওই নিয়েই দু ভাই বোনে আর কি একটু কথা বলা বলি হচ্ছিল। তারপরেই দেখুন আমার
রাত্রিরে রান্নাও হয়ে গিয়েছিল। আর আপনাদের দাদা, আমার ভাই আর আমার জামাইবাবু মিলে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিল আর একটা পাশের গ্রামে, মানে আমাদেরই পাশের গ্রামে। সেইখানে আবার লক্ষ্মী পূজা উপলক্ষে অনুষ্ঠান হচ্ছিল। এবার আপনারা বলতেই পারেন যে আপনাদের ওখানে কি সবসময় এই রকম? হ্যাঁ, আমাদের অফ সিজনেই প্রত্যেকটা পুজো হয়, মানে সারা বছরেই আপনারা সমস্ত পুজোটাই দেখতে পাবেন। আমাদের গ্রামে বললাম না যে কালী পূজা হচ্ছে, আর এই গ্রামে দেখুন লক্ষ্মী পূজা হচ্ছে। আর সেইটার উপলক্ষেই অনুষ্ঠান। আর অনুষ্ঠানটা তো আমার বাপের বাড়ির ওইদিকে অতটাও হয় না, আর এখানকার অনুষ্ঠানটার মতো আর কি হয় না। পরের দিন সকালবেলা আমরা প্রায় উঠেছি অনেকটাই ভোর থেকে, মানে অন্ধকার থাকতে থাকতে আর কি উঠেছি। আর ওয়েদারটাও দেখুন খুব একটা ভালো যাচ্ছে না। আমাদের ছাদে দেখছেন জল জমে আছে, তার মানে কিন্তু বৃষ্টি হয়েছিল, মানে ওই আর কি শীতকালে নিম্নচাপের মতো টিপ টিপ করে হয়েই যাচ্ছে। আর কেন উঠেছি বলুন তো ভোরবেলা? আমাদের রাত্রেবেলা সবাই মিলে বসে একটু গল্প আড্ডা করতে করতেই একটা জায়গায় যাওয়ার আর কি প্ল্যান হয়ে গিয়েছিল। সেইটা হয়েছে কিন্তু একমাত্র আমার জামাইবাবুর জন্য। মানে বললামই, উনি আসে না খুব একটা আমার বাড়িতে, আর উনি এসেই আর কি এই জায়গায় যাওয়ার উদ্দেশ্যটা তুলেছে। আর ভাবুন, একটা দিনের ভেতরে আমাকে মানে ব্যাগ গুছানো এবং বাড়ির সংসারের টুকিটাকি অনেকটাই কাজকর্ম থাকে, সেই সব কাজগুলো আর কি করে নিচ্ছিলাম। আর এই মানুষটাই হলো আমার জামাইবাবু। আপনারা এই ফার্স্ট টাইম হয়তো আমার ভিডিওতে দেখে থাকবেন। ছোট ছোট বাচ্চাদেরও আমরা কতটা সকালবেলা সবাই একটু কান্নাকাটি করছিল। আমাদের পুচকিটার মুখের অবস্থাটা দেখছেন তো, ওকে ঘুম ঘরে তুলে দেওয়া হয়েছে, ওর মুখটা ওই জন্য ওই রকম হয়েছিল। আমরা একটু রেডি হয়ে এইখানে মানে গাড়ি আসার অপেক্ষা করছিলাম আর গল্প করে নিচ্ছিলাম। আমরা দেখেছেন পুরোপুরি সবাই রেডি। এখানে আমার দিদি আছে, আমার ভাইয়ের বউ, আমি সবাই বসেছিলাম। আর গাড়িও চলে এসছে, আমরা উঠেও পড়েছিলাম। আর এইটা হচ্ছে নরঘাটের ব্রিজ, মানে আমাদের বাড়ি থেকে প্রায় আমরা অনেকটা দূরেই চলে এসেছিলাম। আমার সঙ্গে থাকুন তাহলে আপনারা, আমরা আমাদের গন্তব্যস্থলে যাই। আর যদি জানতে হয় আমরা কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে তো আমার নেক্সট ভিডিওটা দেখতে হবে, এই ভিডিওতে দেওয়া সম্ভব না। আর ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে যাওয়ার আগে কিন্তু একটা লাইক করতে ভুলবেন না। আর নতুন আছেন যারা, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টাটা।